বর্তমান সরকার ইসকনের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন, এটা আমাদেরকে হতবাক করে। টঙ্গীতে ইমামকে গুম করা হলো, চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হলো, অসংখ্য আমাদের মুসলিম বোনদের সম্ভ্রমকে নষ্ট করলো যে ইসকন, সে ইসকন কেন নিষিদ্ধ হচ্ছে না? আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, ইসকনকেও নিষিদ্ধ করতে হবে। কিন্তু বর্তমান সরকারের উপদেষ্টারা বিভিন্ন আলেম ওলামা লেবাসধারী হিন্দুদের পূজা মণ্ডপে ঠিকই যাচ্ছেন হিন্দু প্রীতি প্রদর্শন করতে, কিন্তু যে ইসকন বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই কেন? আমরা সুস্পষ্টভাবে বলছি রাজনৈতিক নেতাদেরকে, ভারত কিংবা আমেরিকাকে খুশি করে ক্ষমতায় যেতে পারবেন না, যদি যেতেও পারেন ক্ষমতায় টিকতে পারবেন না। আমি আরেকটি কথা বলবো, বর্তমান সরকারকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে পরিকল্পিত আগুন কাণ্ড ঘটছে এখানেও ইসকনের হাত থাকতে পারে। অথবা আজকের এই মানববন্ধন থেকে বর্তমান সরকারকে বলবো, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, হিন্দুত্ববাদের ধ্বজাধারী ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে। যদি তা করার জন্য রাজপথে নামতে হয়, আলেম ওলামা পীর মাশায়েখের নেতৃত্বে বাংলাদেশের মুসলমান রাজপথে নামতে বাধ্য হবে। যেখানে সেনা অফিসারদেরকে আইনের আওতায় আনা যায়, যেখানে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায়, সেখানে ইসকনকে কেন নিষিদ্ধ করা যাবে না? অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং ইসকনের কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে, নতুবা এদেশের মুসলমান আইনকে হাতে তুলে নিতে বাধ্য হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।